তো আমরা এখন জিনি দেখাও উঠছে আমরা টাটা চলো যাই গিয়ে দেখাচ্ছি। শুভ পঞ্চমী গাইস, কেমন কাটাচ্ছ তোমার পুজো? পুজো তো শুরু হয়ে গেছে, তো আনন্দ উদযাপন সবই শুরু হয়ে গেছে। শুধু মা দুর্গাকে একটাই প্রার্থনা, মা এই দুর্যোগ কাটিয়ে দাও এবং ভালোভাবে আমরা বাঙালি শেষ উৎসব যেটা সারা বছর ধরে ওয়েট করে থাকি সেটা ভালো কাটাতে পারি। তো আজকে এসছে স্টার মলে আবার আমি মিকাডো বনি সোনারা আসছে। তো রঘু ডাকাত দেখতে কেমন হয়েছে না হয়েছে পুরোটাই অনেস্ট রিভিউ দেবো তোমাদের, যেমন লাগবে সেটাই জানাবো তোমাদের। তো সাথে থাকো, ভালো থাকো এবং প্রত্যেকেই পাশে থেকো। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো অবশ্যই। চলো গাইস দেখা যাক, তোমরা দেখছো বঙ্কা পেরেপির, আমি প্রসেনজিৎ। চলো বাকিটা গিয়ে তোমায় দেখাচ্ছি। সোনাই অটোমেটিক চলে এসছে, এইদিকে হাজির সোনাই, ওইদিকে বনি মিকাডো, এই যে দিন্নি জিনি চলে এসছে। হ্যাঁ কেমন লাগছে জিনিকে বলো, অবশ্যই ভালোই লাগছে। চলো তো আমরা এখন জিনি দেখাও উঠছে আমরা টাটা চলো যাই গিয়ে দেখাচ্ছি। তো আমরা চলে এসেছি আইনক্সে, এই যে রঘু ডাকাত দেখতে এসছে চিনি আমাদের সাথে, ঠিক আছে। আমাদের আইনক্স দেখতে বক্স অফিস, আমরা এখানে এন্ট্রি নেবো। আর এখানে আছে রক্তবীজ 2 দেখতে পাচ্ছ গাইস, এখানে দেখতে পাচ্ছ। হ্যাঁ তো এটাও দেখার ইচ্ছা আছে, দেখা যাক কবে দেখতে পারি, সময় কবে পাই। তো তখন আমরা একটু রেডি হই, দেখবো। তো খুব ভালো যে দেবী চৌধুরী, এটাও দেখতে হবে, ঠিক আছে, শ্রাবন্তী প্রসেনজিতের। তো এটাও দেখি কবে সময় হয়। আজকে তো রঘু ডাকাত দেখবো, কেমন লাগে পুরো জিনিসটা তোমাদের সাথে জানাবো, ফিডব্যাকটা দেবো সাথে। তো সুন্দর একটা করেছে, খুব সুন্দর লাগছে গাইস দেখতে, খুব সুন্দর লাগছে। এখানে চলছে ফটো সেশন, এখানে গাইস দেখতে পাচ্ছ যিনি আনন্দে পেয়েছে মানে মাও তুলো। রে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কি সুন্দর, অনেক হয়েছে। আমরা ভিতরে যাবো, চেকিং করবে, এন্ট্রি নিলাম টিকিট দেখানোর পর। এবার আমরা এন্ট্রি নেবো। তো চলো দেখাচ্ছি, দেখি পপকর্ন আর কি নেওয়া যায়, নিয়ে নেবো। দিদির কাছে যিনি, আর এটা এখানে রয়েছে দেখতে পাচ্ছ গাইস। হ্যালো, তো কেমন হয় পুরো মুভিটা তোমার জানবো। তো চলো শুরু হয়ে গেল। এবার গাই মুভিতে চলে এসছে পপকর্ন, লার্জ কোল্ড ড্রিঙ্ক, চলো নিয়ে যাই। কেন শোনাই শোনাই ধরো, শোনাই ধরো। নিয়েছি আমরা পুরো ভর্তি লোক, আরও ঢুকছে। এই হচ্ছে এখনই শুরু হবে। আছো না? গুড মর্নিং বন্ধুরা। তো গতকালকে দেখে আসলাম রঘু ডাকাত আমরা ফ্যামিলি নিয়ে, আমি সোনাই জিনি, ওর মন গেছিলো, মিম গেছিলো। আর ওভারঅল যদি আমাকে এক লাইনে বলতে পারো, রঘু ডাকাত খুব সুন্দর একটা মাস্ট ফিল্ম হয়েছে এবং ওয়ান টাইম ওয়াচ মতো মুভি হয়েছে। মানে যেভাবে আমরা চারিদিকে দেখছি নেগেটিভ রিভিউ পাচ্ছি যে একদম জঘন্য, ভালো হয়নি, এটা ওটা ওটা, বাট বন্ধুরা বিশ্বাস করে আমি অনেস্ট মন থেকে বলছি, বেসিক্যালি সেরকম কিন্তু বাজে মুভি হয়নি। মুভিটা খুবই ভালো হয়েছে এবং আমি বলবো এই মুভিটা সবাই দর্শকদের বলবো মাল্টিপ্লেক্সে বা হলে গিয়ে অবশ্যই একটা এক্সপিরিয়েন্স নাও। খুব সুন্দর মুভি হয়েছে। সত্যি কথা বলতে এই ধরনের মুভি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে হয় না, তো এটা প্রথম অ্যাটেম্প নিয়েছে। তো আমি এই জন্য পুরো এসবিএফ টিম এবং দেবদাকে পুরোটাই আমি স্যালুট জানাই যে এই ধরনের একটা মুভি অ্যাটেম্প নিয়েছে, একটা বিগ বাজেটের মুভি। এবং যেটা তোমার মুভিটা যখন শুরু হবে তোমরা দেখলেই বুঝতে পারবে ফ্রেম বাই ফ্রেম যে এটা কতটাই এখানে খরচা করা হয়েছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো মুভিটা আমি এটুকুই বলবো যে তোমরা ফ্যামিলি নিয়ে যাও, খুবই ভালো লাগবে। হ্যাঁ কিছু সমস্যা রয়েছে, সেটা আমি পরবর্তী সময়ে আসছি, বাট ওভারঅল মুভিটা কিন্তু খারাপ মুভি হয়নি, দেখতে পারো, খুব ভালো মুভি হয়েছে কিন্তু বন্ধুরা। এবং এখানে গানগুলো যেমন সুন্দর প্রত্যেকটা গান, এবং কিছু গান আছে, দুটো গান আছে যে দুটো গান এখনও অবধি রিলিজ হয়নি, সে দুটো গান সিনেমা দেখলে জানতে পারবে, খুব সুন্দর হয়েছে মুভিটা। যেমন শুরু হয়েছে এবং স্টার্টিং থেকে শুরু করে, এবং এখানে একটা দারুণ একটা জিনিস ব্যবহার হচ্ছে, ফার্স্ট টাইম আমাদের বেঙ্গলে এই ধরনের মানে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হয় না, বেসিক্যালি মেগাস্টার যেটা একটা স্পেশাল কার্ড যেটা হচ্ছে আইডেন্টি ক্রিয়েট করছে দেবের, সেটা কিন্তু এখানে একটা দেখানো হয়েছে, সেটা খুবই সুন্দর লেগেছে। মুভির বিজিএম মানে যতটা যেভাবে মুভিটা এগিয়েছে, মুভি বিজিএম যেটা বলে ব্যাকগ্রাউন্ড স্কোর প্রতিটা চেঞ্জ হয়েছে এবং সত্যি অনবদ্য কাজ হচ্ছে। নীলায়ন এবং হচ্ছে আমাদের রতিজিৎ, এই দুজন সুন্দর কাজ করেছে গাইজ। এবং ধ্রুব ব্যানার্জি পরিচালনায় কিছুটা মানে আমি বলবো ওনার পরিচালনায় আমি বলবো না ফুল মার্কস দিতে পারবো, বাট ওভারঅল ঠিকঠাক উনি ওনার যে পরিচালনার দায়িত্ব সেটা
কাজ ভালো করেছে, তবে হ্যাঁ গোলন্দাজ এর থেকে অনেক বেটার করেছিল উনি ডিরেকশনের কাজটা, এটুকু বলবো। দেবের কাজ খুবই সুন্দর, ওনাকে দেখতে যেমন লাগছে উনিও ওনার কাজ ভালো করেছে। বিশেষ করে যে দুজনের নাম বললো সেটা হচ্ছে অনির্বাণ এবং হচ্ছে সোহিনী সরকার, অসাধারণ ফাটিয়ে দিয়েছে, মানে আপনি দেখলেই বুঝতে পারবেন কী দারুণ অভিনয় করেছে বেসিক্যালি। আর ইদিকা তার জায়গায় ভালো কাজ করেছে, রূপা গাঙ্গুলি সুন্দর কাজ করেছে, ওম তার জায়গাও সে সেরা কাজ করেছে। তো ওভারঅল মুভিটা আমি বলবো তোমরা মানে ফ্যামিলি নিয়ে অবশ্যই দেখতে পারো, ভালো মুভি হয়েছে, দেখার মতো অবশ্যই মুভি হয়েছে। হ্যাঁ এখানে আরও মাস মুভমেন্টটা ক্রিয়েট করা যেতে পারতো, রঘু ডাকাত কেন হলো, এবং এখানে যে রঘু ডাকাতের যে ব্যাপারটা ছিল যেটা ব্রিটিশদের বিরুদ্ধে, সেই জায়গাগুলো আমার মনে হলো ওই জায়গাটা রাখলে আরও কিছু বেশ ডাকাতি রাখলো, বেশ ওনার যে বুদ্ধির খেলা রঘু ডাকাতে সেটা রাখলে আমার মনে হয়েছে আর একটু ভালো হতো। তো ওভারঅল আর হচ্ছে যেটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে অ্যাকশানটা কিন্তু আর একটু অনেক ভালো হওয়া দরকার ছিল। এখনও অবধি যা মুভি বেরিয়েছে আমার কাছে কিন্তু বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যাকশন দিক দিয়ে যদি বেটার এবং বেস্ট লেগেছে সেটা হচ্ছে রাবণ। তার মতো অ্যাকশন এখন অবধি বাংলা মুভিতে কিন্তু হয়নি, যে স্টাইলাইজেসভাবে করেছিল সেটা আসেনি। তো রঘু ডাকাত অ্যাকশন ভালো, কিন্তু আমার মনে হয় যে বেটার হতে পারতো, তার আরও ভালো লাগতো। তো ওভারঅল মুভিটাকে আমি কিন্তু 5-এর মধ্যে 3.5 স্টার দেবো। তোমরা দেখে আসো, তোমাদের যে দেখেছো কেমন লাগলো সেটাও জানিও। আমার কাছে মুভিটা অবশ্যই এটা ওয়ান টাইম ওয়াচ দেখা যায়, ভালো মুভি হয়েছে। তো তোমরা দেখে জানো বন্ধুরা কেমন লাগলো। আর আমার যদি ভিডিও এবং ফিডব্যাক তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। পাশে থেকে বন্ধুরা, শুভ ষষ্ঠী সবাইকে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে।